জয়িতা রান্নাবান্নাতে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত। এটা খুব সহজেই কিভাবে দারুণ টেস্টি করে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে আলু পোস্তর জন্য আমি এখানে 1 কিলো ঝিঙে নিয়েছি। ঝিঙের বোটার পোর্শন আর নিচের পোর্শনটাকে কেটে বাদ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়, যেন সবুজ ভাবটা না থাকে। ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ঝিঙে এইভাবে নিয়ে প্রথমে লম্বা করে 2 টুকরো করে নিচ্ছি। তারপর সেগুলোকে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিচ্ছি। ঝিঙেকে এইরকম একটু ছোট করে টুকরো করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে সবকটা ঝিঙেকেই আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটার খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নিয়ে তারপর লম্বা লম্বি করে আলুটাকে 2 টুকরো করে নিলাম। তারপর এইরকম ভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। পোস্তটাকে শুকনো অবস্থায় যদি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর বাটা হয়। তারপর এর মধ্যে জল অ্যাড করলাম, করে খুব ভালো করে পেস্ট করে নিলাম। দিয়ে দিচ্ছি একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। তারপর আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আলুটাকে লাল লাল করে এইরকম ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ঝিঙেগুলোকে। ঝিঙে দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। হাই ফ্লেমে এইভাবে 1 মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। ঝিঙে পোস্ততে আমি হলুদের পরিমাণটা একটু কমই দিয়ে থাকি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তারপর 2-3 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ঝিঙে থেকে এইরকম জল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপর একটু ভালো করে এইভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পোস্ত। পোস্তটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একবার ভালো করে এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবার 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তবে পোস্ততে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু এর টেস্ট হয় আরো দ্বিগুণ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস এইভাবে নাড়তে নাড়তে যখন এইরকম জল শুকিয়ে আসবে আর ঝিঙে আলু পোস্ত থেকে যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝতে হবে ঝিঙে পোস্ত একদম রেডি। তারপর ফ্লেমটাকে বন্ধ করে গরম অবস্থাতেই কিছুক্ষণ কড়াইতেই রেখে দিতে হবে। গরম ভাতের সাথে এইরকম ঝিঙে আলু পোস্ত হলে আর কোনো পদ লাগে না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।